নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পোলাও খেতে আমরা বাঙালিরা খুব ভালোবাসি, আর এই পোলাও রান্না করা হয় বিভিন্নভাবে। আজকে আমি আপনাদের সাথে পোলাওয়ের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হবে যেই রকম ঝরঝরে সেই রকম স্বাদেও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। কোনো রকম জলের মাপ ছাড়াই কিভাবে এই রকম ঝরঝরে পোলাও তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে, প্রত্যেকটা টিপস সহযোগে সেটা আপনাদের বানিয়ে দেখাবো, যাতে যারা কখনো পোলাও বানাননি তারাও খুব সহজে পোলাও বানিয়ে নিতে পারে। তো কি করে তৈরি করছি আজকের এই ভেজ পোলাও দেখে নেওয়া যাক। পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘি। চাইলে পোলাওটা পুরোপুরি ঘিতেও বানানো যেতে পারে। এবার তেল আর ঘি যখন হালকা গরম হবে, তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পাতলা করে এই রকম লম্বা করে গাজর কেটে নিয়েছি। প্রথমে গাজরটাকে একটু ভেজে নেব। সমস্ত সবজি এক এক করে ভেজে নিতে হবে, একসাথে সমস্ত সবজি দেওয়া যাবে না। মিনিট 2-3 গাজরটাকে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার গাজরটা যখন হালকা একটু নরম ভাব হয়ে আসবে, দিয়ে দেব এখানে এই রকম করে কেটে নেওয়া বিনসটাকেও গাজরের সাথে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। প্রত্যেকটা সবজিকেই কিন্তু একটু সময় ধরে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আবারও বলছি, তাড়াহুড়ো করলে সবজিগুলো কিন্তু পুড়ে যাবে, আর পোলাওয়ের কালার কিন্তু ভালো আসবে না। আর তার জন্যই কিন্তু অবশ্যই করে একদম লো ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে এই রকম পাতলা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এবার সবজিগুলোকে বেশ একটু সময় ধরে ঠিক এই রকম নরম করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবজির কালারগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ যদি মেনে পোলাওটা বানান, তাহলে পোলাওটা খেতেও যেমন সুন্দর হবে, সেই রকম ঝরঝরেও হবে, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হবে। এবার সবজিগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার বেশ খানিকটা কাজু বাদাম আমি ভেজে নিচ্ছি। কাজু ভাজতে একটু সময় বেশি নেয় বলে প্রথমে কাজুটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে নিজেদের পছন্দ মতন পরিমাণ মতন কিশমিশ। এবার কিশমিশটাকে কাজুর সাথে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ভেজে নেওয়া কাজু আর কিশমিশটাকে তুলে নিচ্ছি। পোলাও বানানোর জন্য এখানে আমি আগে থেকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। পোলাওটা আমি বাসমতি চাল দিয়ে বানাবো। সবসময় একটু ভালো কোয়ালিটির বাসমতি চাল যদি আমরা ব্যবহার করি, তাহলে পোলাওয়ের ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হবে, আর পোলাওটা খেতেও কিন্তু ভালো হবে। চালটাকে কম করে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চালটা খুব ভালো করে ভিজে গেছে। একটা পাত্রে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি। 1 চামচ লবণ, তার সাথে 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন। কেন এই সমস্ত উপকরণগুলো দিচ্ছি সেগুলোও বলে দেব। এবার ভিজিয়ে নেওয়া চালটাকে আমরা দিয়ে দেব। অবশ্যই জলটাকে কিন্তু ফুটন্ত গরম করে নিয়ে তবেই চালটাকে দিতে হবে। চাল জলের মধ্যে দেওয়ার পর আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা ফুটতে শুরু করলে ওপরে এই রকম ফেনা বা ময়লা ভাসতে শুরু করবে, সেটাকে কেটে ফেলে দেব। তেল দেওয়ার ফলে ভাতগুলো ঝরঝরে হবে। ভিনিগার বা লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ময়লাটা ওপরে এরকম জলের ওপরে কেটে বেরিয়ে আসবে, ভাতটা সাদা হবে। আর একটু লবণ দিয়ে দিলে ভাতের মধ্যেও লবণটা ঢুকবে, খেতে ভালো হবে। এবার একটা তেজপাতা, বেশ খানিকটা মটরশুঁটি এই সময় দিয়ে দেব। অবশ্যই মটরশুঁটিটাকে যখন চালটা হাফ সেদ্ধ হবে তখন দেবেন, তাতে করে মটরশুঁটির রঙটা কিন্তু ভালো থাকবে। দেখুন চালটা যখন এই রকম 80% সেদ্ধ হবে, আমি একটা চাল ভেঙে দেখিয়ে দিলাম, ঠিক এই রকম এই অবস্থায় চালগুলোকে কিন্তু আমাদের জল থেকে তুলে নিতে হবে। কারণ এই চাল কিন্তু পরে
এই গরমের ভাপে ভাপে আরও সেদ্ধ হয়ে যাবে। তাই আমরা যদি পুরোপুরি ভাতটাকে এখানে কুক করে নিই তাহলে কিন্তু পরে পোলাও বানাতে গেলে ভাতগুলো একদম ভেঙে যাবে। আর তাছাড়া ভাতগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে পোলাও খেতে ভালো হয় না, ঝরঝরেও হয় না। অবশ্যই ভাতগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ভাতগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে সবজি ভেজে নেওয়া তেল আর ঘিটা কড়াইতে রয়েছে তার মধ্যে বেশ খানিকটা গরম মশলা ফোড়নে দিয়েছি। গরম মশলাটাকে একটু ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ভাজা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করেছে, ঠান্ডা করে নেওয়া ভাত, ভেজে নেওয়া সবজি, ভেজে নেওয়া কাজু কিশমিশ, তার সাথেই দিচ্ছি স্বাদ মতন এখানে চিনির গুঁড়ো। গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর এই পোলাও কিন্তু খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তাই অবশ্যই নিজেদের স্বাদ মতন মিষ্টিটাকে আপনারা মেশাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আরও 1 চামচ মতন ঘি এখানে আমি ব্যবহার করেছি। আপনারা ঘিয়ের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতন বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই দিতে পারেন। এবার একদম লো ফ্লেমে রেখে খুব আলতো হাতে এই সমস্ত কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখবেন না। একদম লো ফ্লেমে আর আলতো হাতে ভাতগুলোকে সবজির সাথে আমাদের মিশিয়ে নিতে হবে, না হলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখি তাহলে কিন্তু নিচে থেকে ধরে যায়। তাই অবশ্যই এই সাবধানতাগুলো কিন্তু বজায় রাখলে পোলাও একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার পোলাও কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে নাবিয়ে সার্ভ করে দেব। এটাকে আপনারা ভেজ ফ্রাইড রাইসও বলতে পারেন অবশ্যই। তো কেমন লাগলো আজকের এই খুব সহজ পদ্ধতিতে প্রত্যেকটা টিপস সহ পোলাওয়ের রেসিপি কমেন্ট করে জানাবেন। আর এই পোলাও কাশ্মীরি আলুর দম বলুন বা পনির বলুন বা কষা মাংস বলুন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার খুব সহজভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব